যে মেন যে কথা, মানে টাকার জন্য মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কারণ আমি যার কাছ থেকে নিয়েছি তার সাথে তো অলরেডি মনে করো সে 2-3 তর্ক হয়ে গেছে। এবার আমি যে ভাইয়ের কাছ থেকে নিলাম তার সাথেও মনে করো হয়ে গেছে কথা। সো হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ কি গাইজ সবাই ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি, বাট মন খারাপ একটু। হ্যাঁ, কেননা একটু মানে অফসেটের ভিতর আছি এখন। কেন জানি এখন নিজের কাছে খারাপ লাগছে। আসলে কখন কারে কি বলি, হ্যাঁ সেই সময় তো আর খারাপ লাগে না, বাট পরে যে খারাপ লাগে খুবই। তো কেন খারাপ লাগে, কি বৃত্তান্ত, এইগুলো নিয়ে আজকে একটু কথা বলবো। মানে কি বিষয় আর কি, খারাপ আর এটা করা উচিত কি উচিত না। আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক, ঠিক আছে, মানে মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের মনে করো এর কাছে হাত পাতা ওর কাছে হাত পাতা লাগেই। এক কথাই টাকা পয়সার দেখতে, অর্থনৈতিক দিকতে যে কারো উপকার লাগেই। তো আমি আসলে কম মানুষের সাথে লেনদেন করিনি, ভালো কয়েকজনের সাথেই লেনদেন করেছি। হ্যাঁ, আমারও হয়েছে কখনো কখনো দেখা যাচ্ছে আজকে ডেট দিয়ে যে ভাই আজকে টাকা দিব, যে দিয়ে বলে সেটা দিই নাই, 2 দিন পরে দেখা যাচ্ছে দিয়েছি। তো এই কথাগুলো আমি বলতাম না, কথাগুলো আসলে মানে আমার নিজের কাছেই খারাপ লাগছে। হ্যাঁ, তো এই জন্য আর কি এই বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। মানে নিজের কিছু শিক্ষা হইলো সেই বিষয়ে, মনে করো যে তোমরাও কিছু শেখো। মেন সেক্টর যেটা হচ্ছে, আমি কম্পিউটার আইটেমের সেক্টরে সিসি ক্যামেরার কাজ করি। তো আমার আর কি কম্পিউটার দোকান থেকে মাল নেওয়া লাগে, কারণ ঢাকা থেকে যে রেট পাই এখান থেকে দেখা যাচ্ছে 50 অথবা 40 টাকা অথবা 30 টাকাও, মানে এরকম বেশি। এখন কুরিয়ার কস্ট আছে একটা মালের, একটা দোকানদার তো নিতেই পারে। দেখা যাচ্ছে আমি ঢাকার থেকে আনলে কি হবে, মালটা আমার নিজের মনে করো ওয়ারেন্টিতে যদি আমি কাস্টমারে দিই, আমার নিজের ক্লেম করে আমার নিজের ঢাকা পাঠাতে হবে। এটা একটা মনে করো প্যারাদায়ক। আর দোকান থেকে পাঠালে যেহেতু মনে করো দোকান থেকে পাঠালে মাল গেল, ওর মালের সাথে পাঠাই দিল, আবার যখন ওখান থেকে মাল আসবে তাহলে এই মালের সাথে পাঠাই দিল। হ্যাঁ, তো কুরিয়ার কস্টটা আর কি বেঁচে যায়। আর চলো এখান থেকে আগে তেল নিয়ে নিই, তেল নিয়ে বেরিয়ে তারপরে আরও কথা বলছি। তো চলো আর কি তেল নেওয়া শেষ, একটু আগাইয়ে কথা বলি। যেটা হচ্ছে দোকান থেকে আমি যদি মাল নেই, ঠিক আছে, তো কুরিয়ার খরচ অথবা তোমার হচ্ছে ওয়ারেন্টি যে সাপোর্ট, ওটা দোকান থেকে দেখে দিবে আমি আবার যে লাগাই দিয়ে আসবো। হ্যাঁ, মানে এটা সুবিধা আমার ক্ষেত্রে ভালো হয়। এখন যখন নেক্সট টাইম দোকান দিব, দোকানটা ইচ্ছা নাই, আবার তারপরেও যদি কোনোদিন সামর্থ্য আল্লাহ দেয় দোকান দিলে, তো মনে করো এটা তখন দেখা যাবে। তো যাই হোক, কথাটা ওই বিষয় না। যেহেতু আমার দোকান মনে করো আমার 37, এখানে তো আমার ঠিক রাখতে হবে না। এখান থেকে বাকি নিলে পাই আমি সাপোর্ট, যে ভাই 2 দিন পরে টাকা দিচ্ছে তাও পাই। এখন এই দোকানের ধরো কিছু টাকা আমি গাড়ির ভিতরে ঢুকাইছিলাম। হ্যাঁ, মনে হয় 15,000 মতন টাকা। আর আমার এক ফ্রেন্ড বলতে পারো, মানে ফ্রেন্ডের পরিচয়, মানে আমার এক ফ্রেন্ডের ফ্রেন্ড হয় কিংবা ছোট ভাই হয়, যাই হোক আমার বন্ধু বলে ডাকে। সেম বয়সে না হলেও হাইটে সেম, ক্লাসে সেম না হইলেও। এখন ওর পিসিতে সমস্যা হয়েছিল, তো পিসির মাদারবোর্ড গেছিল, পিসির মাদারবোর্ড চেঞ্জ করছে, র্যাম নিচ্ছে, একটা পাওয়ার ইউপিএস নিচ্ছে। পুরো টাকাই বাকি, দেওয়ার ভিতরে খালি 5,000 টাকা দিছিল। টোটাল হচ্ছে 9,726, আবার 3500। এই টাকা দেওয়ার পরে সে মনে করো যে 1 মাসের ভিতর টাকা ক্লিয়ার করে দিব, ঠিক আছে, 1 মাসের ভিতর টাকা ক্লিয়ার করে দিব সেই কথা বলে আজ 2-3 মাস ঘুরাইছে। এই টাকা দিয়েছে, পাইছি, মানে এখন শোধ হয়ে গেছে বলে কথাগুলো বলছি।
তা মনে করো ওর কাছে যে কয়েকবার ফোন দিই, ফোন দিলে ফোন ধরে না, ফোন অফ করতে হয়। হ্যাঁ, মানে এটা আলাদা অনেক ঝামেলা। ঝামেলার কারণে মনে করো যাই হোক একরকম ও দিছে। আর যেটা আর কি এখানে মেন বলছিলাম, এর মেন কথায় যেটা আসি সেটা মানে মেন টপিক বলতেছে, সেটা দিছে। তো আর একজনের কাছেও এক ভাই, হ্যাঁ মানে সত্যি কথা বলতে একটা ব্যাচ থাকে, ব্যাচের ভিতর থেকে সব থেকে ভালো, সব থেকে যদি ভালো বলি সেই ভাইটা হচ্ছে সব থেকে ভালো। কারণ ওই ভাইয়ারে আমি কিছু টাকা দিছিলাম, তো ভাইয়া নিছিল, আসলে নিয়ে টাকাটা এদিক ওদিক হয়ে গেছে। ভাইয়া নিজের কাজে হয়তো বা লাগাই নাই, আর একজনের দিছে। তো যাই হোক টাকা যখন আমি গাড়ি নিই তার নিয়ে গেছিলাম গাড়ি দেখতে, কারণ সে আমারে মনে করো যাই টাকা দিছে আনুষঙ্গিক 10,000 মতন পাতাম। তো এখন আমার আমি এই গাড়ি কেনার ভিতরে এদিক ওদিকটা যার কাছ থেকে টাকা হাওলাত নিয়েছিলাম, এগুলো মনে করো আমি একজনের কাছ থেকে কিন্তু সব টাকা নিই নাই। একজনের কাছ থেকে 10,000 নিয়েছি, একজনের কাছ থেকে মনে করো 10,000, আর একজনের কাছ থেকে 15,000, ঠিক আছে। এরকম করে টাকা নিয়ে বাইকটা নিয়েছি। মানে ওই ভাইয়ের কাছে আমি 10,000 টাকা পাবো, তো আমি চাইছিলাম, ভাইয়া বললো যে এই দিন না দিন দিয়ে দেবে। তাই যাই হোক 2-3টা ডেট নিছিল, আর এদিকে মনে করো জায়গার কাছ থেকে টাকা হাওলাত নিয়েছিলাম। একজন খারাপ কথাও আমার বলছিল, আমার রাগ হয়ে গেছিল, ঠিক আছে। তো এই জন্য বলছিলাম যে আমি গাড়ি সেল দিয়ে দিব। হ্যাঁ, গাড়ি সেল দেওয়ার মেন উদ্দেশ্য ছিল এটা হচ্ছে জোহান পার্ক। তো গাড়ি সেল দিয়ে দিতে চাইছিলাম, কারণ রাগারাগি কথাবার্তা বলে মনে করো ওর কাছ থেকে নিয়ে কিন্তু আমি সাহায্য পাইছি, পেয়ে কিন্তু গাড়িটা নিছি। আমার প্রেশার দিছে, বলে না যে নেওয়ার সময় সুর একরকম দেওয়ার সময়, তো আমিও সেম টু সেম আসলে ওই রকম কাজটা করে ফেলছি। করার পরে যাই হোক আমি ওরে বললাম যে গাড়ি বেচেই তোর টাকা দেবো। হ্যাঁ, একরকম রাগারাগি, যেহেতু তোর টাকা দিয়ে আমি গাড়ি কিনেছি, গাড়ি সেল দিয়েই তোর টাকাটা আমি দিব। কারণ এরা টাকা দেবে। এখন আমি যেই ভাইয়ের কাছে 10,000 টাকা পাতাম, সেই ভাইয়ের কাছে আমি 2-1 দিন চাইছি, ভাই 2-1 দিন ডেট দিয়েছে, দিতে পারি নাই। না দিলে আসলে পরে যায় যখন আমার প্রেশার মনে করো মাথার উপর, ঠিক আছে, এদিককার প্যারা ওদিককার প্যারা, টোটালে মনে করো আমি একটু পুরো টেনশনের ভিতর ছিলাম। আর 2-3 দিন দেখো ভিডিও বানাই নাই। আর ওই যে খাজুরাই গেছিলাম, কি দিয়ে কি বলছি না কি ভিডিও, পরে ওই ভিডিওটা আমি পুরোই দেখে আমি বলছি এই ভিডিওটায় ভিউ টানলো না, কি বলছি কোনো কিছু দেখলাম যে এনার্জি নাই, ভিডিও বানানোর যে এনার্জি সে এনার্জিটুক নাই। আর এইদিকেও 2 দিন ভিডিও বানাই না। তো যাই হোক ওই ভাইয়ের কাছ থেকে 2-1 তর্ক বিতর্ক টাকাটা নিছি, পুরোটাই নিছি। এখন নিয়ে এদিকে দিন আদায় শোধ করছি, মানে যাকে পাওয়ার কথা ছিল তাকে দিয়েছি। আরো একজন পাবে। আজকে একজনের কাছ থেকে পুবালে মানে 5,000 টাকা নিয়েছি, সে ব্যাংকের থেকে আমারে তুলে দিল। মানে আজকেও হাওলাত করে নিয়ে তার টাকা দিয়ে অলরেডি আমি যে ভিডিও বানাইতে বেরোইছি। ভিডিও বানাইতে বলতে এখন যাব হচ্ছে ইসের দিকে, সারুয়াকের দিকে। একজন ফোন দিল, এখন ওরও কিছু টাকা দেওয়ার কথা আছে, তো ভাবলাম যে ভিডিও বানাইতে যাই। তো মনে করো এখনো আমি যে পুরোপুরি দিনা শোধ তা না, এখনো আমি হাওলাত করছি, কারণ ভাই এটা শখের বাইক। হ্যাঁ, আমি আসলে ওই বাইকটা সেল করে এটা সর্বপ্রথম এটাই নেওয়ার ইচ্ছা ছিল, বাসা থেকে টাকা দিল না, যার কারণে আমি এটা নিতে পারি নাই। আর সর্বপ্রথম বলতে তার আগে যদি বলি, সবচাইতে নেশা ছিল আমার 4B'র উপর নেশা ছিল। পরে দেখলাম যে না, 4B বিকাশ ভাই ছিল, 2-3 দিন চালায় যে মানে যে টাকা ওর পিছনে কস্ট যাচ্ছে, তাতে 4B নিলে আমি মনে করো শেষ খাতাম, ঠিক আছে। তো 4B নেই নেই। তো যাই হোক ওই ভাইয়ের হলো আমি কিছু কথা বলছিলাম, এখন তো টাকা দিয়ে দিছে, বাট ওই ভাইয়ের সামনে যাইতে কেন জানি আমার লজ্জা করছে। আর আমার এখন নিজের কাছে খারাপ লাগছে যে ভাইয়ের এই কথাগুলো খামাখাই, বেশি টাকা না কিন্তু দিছিলাম অনেক টাকা, খালি 10,000 টাকা মতনই মনে করো কথার জন্য, 10,000 টাকার জন্য ভাইরে আমি মানে একটু সুগালায় কথা কিংবা যেটা গালাগালি বলতে পারো অনেক, যাই হোক একটু অন্যরকম বলে ফেলছি, যার কারণে আমার খারাপ লাগছে ভাই, সত্যি কথা। এখন এইদিকেই আমি কালারিং হয়েছি, মানে যে টাকা পাবো না, একজনের কাছে হেল্প পাবো না, সেটা আলাদা বিষয়। বাট আমার এর কাছে অতটা খারাপ লাগছে না যে আমি এর কাছে পরবর্তীতে সাহায্য পাবো না, সেটা আমার আসলে বাজছে না। কিন্তু বাজছে হচ্ছে সবচাইতে এটাই আমার এখন মানে
কেমনই যেন একটা লাগছে মনের ভিতরে, মানে কেমন গিল্টি ফিল হচ্ছে যে শালা কয়টা টাকার জন্য বাইরে। তো যেটা আর কি মেন যে কথা, মানে টাকার জন্য মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কারণ আমি যার কাছ থেকে নিয়েছি তার সাথে তো অলরেডি মনে করো সে 2-3 তর্ক হয়ে গেছে। এবার আমি যে ভাইয়ের কাছ থেকে নিলাম তার সাথেও মনে করো হয়ে গেছে কথা, হ্যাঁ 2-3 তর্ক। কারণ আমার জায়গায় যে খারাপ নজর কিংবা আমি যে যেরকম জানতাম সেরকমই জানবো আমি এইভাবে। তো যাই হোক, যেই ভাইয়ের কাছ থেকে নিছিলাম আমি টাকাটা, ওই ভাইয়ের কাছ থেকে সম্পর্ক ধরো নষ্ট তো হবে না, মানে আমার জায়গা থেকে ওই ভাইরে আমি যতটুকু মানে জানার কথা, মানে যতটুকু আগে যেরকম সেম ওরকমই দেখবো। কারণ ভাই হয়তো বা আমার দেখবে না, কারণ আমি ধরো যার কাছ থেকে টাকা নিয়েছি সে আমার কাছ দেখতো, সে আমার যেসব কথাবার্তা বলে টাকা নিছে আমি তো ওরা আগের মতন আর দেখবো না। মানে আমার নিজের জায়গা থেকে আমি এটা বলছি আপনাদের, ঠিক আছে? এটা আমি অন্য কারোর জায়গা থেকে বলছি না, কারণ আমি যেরকম সেম ও আমার জায়গা যেরকম পাবে না, এরকম হয়তো বা যে ভাই কাছ থেকে আমি নিলাম ওই ভাইও হয়তো ভাবতে পারে। আসলে আমি মনে করো এখন কি বলবো, আমি 2-3 নৌকায় পা দিয়ে দিয়েছি, হ্যাঁ মানে 3-4 নৌকায়। একটু প্যারা আমার হয়েছে, আমি রাগের বিষয় কি বলছি না, আমি ভাইয়ের কাছে মানে সরিও বলছি, অত দুঃখিতও বলছি যে ভাই কিছু মনে করেন না। হ্যাঁ, আমি এখন পরিবেশে আসলে একটা গাড়ি কিনেছি, কিন্তু আমি বেশি দিন হই নাই। গাড়ি কিনছি মনে করো ওই 26-27 দিন হয়েছে, তার মধ্যেই সেল পোস্ট দিয়ে দিছি। এখন সেল দেখে মনে করো অনেকেই অনেক রকম কথা বলছে। কয়েকটা ভাগনা আছে, ভাগনাও মনে করো যে বলছিল যে ইসের জন্য, হ্যাঁ ভাগনাও ঠিক আছে ভাই। এখন ভাগ্নেরেও বলছিলাম, ভাগ্নেও বলছে যে মামা আপনি যদি আমার কাছে বলতেন, আমি বাসায় তো 15,000 টাকা দিয়ে দিয়েছি, যদি বলতেন তাহলে আপনারে আমি হয়তো বা কিছু দিতে পারতাম। তো ফেসবুকে পোস্ট দিয়ে কিছু লোকও চেনা আমার হয়ে গেছে। আমার এই গাড়ির সেল আমি ফেসবুকে দিয়েছিলাম, যেমন আরও তোমার এদিককার আমার 15,000 টাকার বুস্ট টোটাল হয়ে গেছে। আর এদিকে তোমার হচ্ছে রানা ভাই, যেটা আমার ফ্রেন্ড বন্ধু রানা, সবাই তো কম বেশি চেনো। এখন রানার কাছে বলছি, রানা দোকান বাকি যে সেক্টরটা, এদিককার টাকা তো টোটাল দেওয়া হয়ে গেছে। আর একজন পাবে 3500, তার টাকাটা দিতে হবে। এখন যদি তার বেশি ইমার্জেন্সি হয়, রানা ভাই দেবেন হচ্ছে 5,000 টাকার মতন, দেখা যাচ্ছে এদিকে 3500 দিয়ে দোকানে বাদ বাকি টাকা দিয়ে দিবেন। অথবা যদি এইদিকেও 3-4 দিন লেট করতে পারে, আমি দোকানে টাকাটা দিয়ে এদিকে আমি মনে করো দোকান থেকে আবার জানুয়ারি মাসে টাকা বের করে নিয়ে নিতে পারছি। তো যাই হোক, আসলে টাকা পয়সা মানুষের দিলে আসলে সম্পর্কর ঘাটতি পড়ে, অনেকেই বলে। আর আমরা ধরো মধ্যবিত্ত, না পাতলেও হয় না, আবার মনে করো কারো কাছ থেকে তো চাইতে হলে কাউকে দিতে হয়। মানে এমন না যে কিছু পাওয়ার সেক্টর থাকলে কিছু দিতে হয়। তাই কি বলবো, আসলে আমি খুবই লজ্জিত এই বিষয় নিয়ে, দুইটা বিষয় নিয়ে। না যাচ্ছি এর সামনে কথা বলতে, না পারছি ওই ভাইয়ের সামনে কথা বলতে। তো চলো যাই, সামনে যাই, একজন ওয়েট করছে, ওখানে যেয়ে তারপরে আবার কথা বলছি। তো যাই হোক, মনে হয় আসছি আমি সম্ভবত হলিধানি বাজার পার করে চলে আসছি। বইডাঙ্গা বাজার মনে হয় সম্ভবত সামনে, আর বেশি দূর পথ নাই। আর যাই দেখি ওখানে। আমার ইদানিং বাইক নিয়ে বেরোলে পারে ওই কি হচ্ছে, বাসা থেকে মনে করো রোড পর্যন্ত উঠলে পারে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে পথটা, ওই পথটা তার জোরে টানা লাগে না, শীত লাগছে না। এবার যেই সাইডের রোডে উঠছি, ওই মনে করে টানলে শীত লাগছে, এই সোয়েটার তো আসতে বারবার ভুলে যাচ্ছে। এদিককার রোডও থর বড়ে রোড, কেমন জানি খালি কাঁপে। তো যাই হোক, আজকের যে টপিক নিয়ে কথা বললাম এটাই থাকুক এই পর্যন্তই। এই ভিডিওটা আমি চাচ্ছি না যে ওই সেক্টরের ভিডিওর ভিতরে অ্যাড করব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। বইডাঙ্গা বাজারে, আরে এই বইডাঙ্গা বাজারে এক ভাইয়ের একটা ভিডিও বেলুন দেওয়ার কথা আছে। আজকেও তো দোকান খোলা ছিল, আজকে তো হাতে করে নিয়ে আসলে পরে দিয়ে যাইতে পারতাম। আসলে মনে থাকে না, মন যে কোনে থাকে। তো যাই হোক, আজানও দিয়ে দিছে,
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগা কি আজকের ভিডিওটা একটু ইমোশনাল কোয়ালিটি, আর টাকা পয়সা দিয়ে আমার মনে হয় না যে বন্ধুত্বর ভিতর কিংবা আনা উচিত। তারপরেও মনে করো মনে হচ্ছে না এখন যে বলবো যে না আনা উচিত না, কারণ কেন জানি সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। জানি না ভাই, সে ভাই আমারে কি নজর দেখবে, আর আমি যার সাথে তর্ক করছি সে আমারে কি নজরে দেখবে। তো যাই হোক, আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা হেল্পফুলি হয় তাহলে ভিডিওতে লাইক করবেন, আর যদি ভিডিওটা মনে হয় যে আপনার কাছে ঠিক বানাই নাই তাহলে আনলাইক করেন। তো চলেন, তারা আজকে আর কিছু বলছি না।